আপনিও কি চান আপনার এই ধরনের ছবি উঠুক, এই ধরনের ছবি উঠুক? না না, কষ্ট করতে হবে না, এবং এর চাইতেও 10,000-এর বেশি ছবি পেয়ে যাবেন খুব সহজে এক নিমিষে, যেগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় খুব সহজে শেয়ার করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। এবং আপনার নিজের কালেকশনেও এই ধরনের ছবি থাকা উচিত, যাতে আপনার পরবর্তী বংশধর বুঝতে পারে আপনি অনেক স্মার্ট ছিলেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে লিখব পিক্স ফন্ট। পিক্স ফন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপটি এসেছে। এটি আমি আগে ইনস্টল করে রেখেছিলাম, সেটি আমরা এখন ওপেন করব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে টেমপ্লেট আছে। আমরা ট্রেন্ডিং এ ক্লিক করব। ট্রেন্ডিং এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেক অনেক টেমপ্লেট। এখানে প্রথম যে টেমপ্লেটটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে জেনারেট প্রম্পটে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে ছবিটি আছে এই ছবিটির মতো একটি প্রম্পট ক্রিয়েট করে দিবে। আমাদের প্রম্পটটি চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কপি প্রম্পট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিছু অ্যাড আসতে পারে, আমরা একটু ওয়েট করব। আমরা আবার কপি প্রম্পটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রম্পটটি কপি হয়ে গিয়েছে। কপি হয়ে যাওয়ার পর আমরা জেমিনাইতে চলে যাব। গুগলের জেমিনাই যে অ্যাপটি আছে এখানে চলে যাব। এখানে চলে গিয়ে আমরা এখানে এই যে ক্রিয়েট ইমেজ, ইমেজে ক্লিক করব। এরপরে প্লাস আইকনে ক্লিক করব। এরপরে গ্যালারি থেকে আমি সিলেক্ট করতে পারি, প্লাস ফাইলস থেকেও সিলেক্ট করতে পারি। আমি আপাতত ফাইলস থেকে সিলেক্ট করতেছি, আপনারা ইচ্ছে করলে গ্যালারি বা ফাইলস থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করতে পারেন। আমি ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করে আমার প্রথম যে ছবিটি আছে এটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই ছবিটার সাথে সাথে আমি প্রম্পটটিও এখানে পেস্ট করে দেব। আমি প্রম্পটটিও পেস্ট করে দিলাম এবং ছবিটাও আপলোড হয়ে গিয়েছে। এখানে যে অ্যারো বাটন দেখাচ্ছে অ্যারো বাটনে ক্লিক করে দিব। অ্যারো বাটনে ক্লিক করার পরে আপনাকে আপনার ছবির সাথে ম্যাচ করে ওই নির্দিষ্ট প্রম্পটের মাধ্যমে নির্দিষ্ট ছবিটি ক্লিক করে দেবে। আমরা একটু অপেক্ষা করি। এই যে দেখতে পাচ্ছেন আমার সেই দুর্দান্ত ছবিটি তৈরি হয়ে গেছে। এই যে জাস্ট আমি ছবিতে ক্লিক করে নিচে সেভ বাটনে ক্লিক করলেই ছবিটি সেভ হয়ে যাবে এবং এটা আপনি গ্যালারিতে দেখতে পাবেন। এভাবে আরো অনেক অনেক নতুন নতুন ভিডিও, নতুন নতুন টিপসের ভিডিও আপনারা দেখতে পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে, আমার এই ফেসবুক পেজে। এবং ভিডিও এডিটিং শিখতে চাইলে খুব সহজে, আগে ক্যাপকাট ছিল, ক্যাপকাটের পরিবর্তে অন্যান্য অনেকগুলো অ্যাপ আছে যেগুলোতে আপনি প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন মোবাইলের মাধ্যমে। সেটা কি কি অ্যাপ এবং কিভাবে এডিটিং করতে হবে সবকিছু দেখিয়ে দেব পরবর্তী কোনো ভিডিওতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, পেজটিকে ফলো করে রাখুন। ফ্রিতে অনেক কিছু শিখতে পারবেন।